দর্শক লক্ষ্য করেন, গতকালকে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যদি পর্যালোচনা করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় সব জায়গায় বল প্রয়োগ করা হলো, শক্তি প্রয়োগ করা হলো কাদের উপর? কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছে তাদেরকে রাজাকার তকমা দিয়ে যেই পরিমাণ বহিরাগত মাস্তানদেরকে দিয়ে মারপিট করা হলো, তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা টিকতে পারেনি। এটা সত্য, যেহেতু পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল। অন্যদিকে তাদের হাতে একেবারে সশস্ত্র অন্তত 4 থেকে 5 জনের হাতে পিস্তল দেখা গেল, হকি স্টিক, অন্যান্য হেলমেট। স্বাভাবিকভাবেই এটা শিক্ষার্থীরা এই অস্ত্রশস্ত্রের মুখে টেকার কথা না। তারপরে অনেক জায়গায় প্রতিরোধ করেছে, যেমন মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রীতিমতো তাড়িয়ে বের করেছে। ছাত্রলীগের সঙ্গে আছে শুধুই ছাত্রলীগ এবং তার সাংগঠনিক শক্তির আওতায় যে সমস্ত যুবক তরুণরা থাকে তারা। তো এটার মধ্য দিয়ে কি মুক্তিযুদ্ধের চেতনা যদি এতই বাস্তবায়িত হতো, আজকের পরিস্থিতিটা কি? আজকের পরিস্থিতি তো সারা দেশে সাধারণ শিক্ষার্থীরা নামতো যে না, আমরা মুক্তিযোদ্ধা, আমরা রাজাকারের বিরুদ্ধে আমরা আছি। ছাত্রলীগের এই কার্যক্রমের সপক্ষে নামলো, বরং কি হলো, মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানালো এবং বলছেন যে তারা পর্যবেক্ষণ করছে, সহিংসতার নিন্দা করলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হামলার নিন্দা করলো। তারপরে কি হলো, বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীরা দলে দলে পদত্যাগ করলো। ছাত্রলীগের মধ্যেও, রিয়েল ছাত্রলীগের মধ্যেও প্রতিক্রিয়া হলো। তাহলে মাস্তান দিয়ে যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা যায় না এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে যে মিথ্যা তকমা দেয়া, রাজাকারের তকমা দিয়ে পুরো বিষয়টাকে ডাইভার্ট করা, অন্য দিকে প্রভাবিত করা, সেই প্রচেষ্টা যে সফল হয়নি। আজকের দিনে সারা দেশে যা ঘটছে, যেসব শিক্ষার্থীরা রাস্তায় আসলো, তারা কাদের পক্ষে? তারা কি ছাত্রলীগ? না, সাধারণ শিক্ষার্থী। তারা কার পক্ষে? গতকালকে যে হামলা চালানো হয়েছে তার বিপক্ষে। তারা কার পক্ষে? কোটা সংস্কারের পক্ষে। তাহলে বোঝা যাচ্ছে কি, কোটা সংস্কারের পক্ষে সাধারণ শিক্ষার্থীরা। এটাকে যতই ডাইভার্ট করার চেষ্টা করা হোক না কেন, আজকে পর্যন্ত ওবায়দুল কাদের বলছেন সেই আবার একেবারে রাজনৈতিক ফর্মে চলে গেছে। লন্ডন থেকে নাকি তারেক রহমান এই কোটা আন্দোলন নেতৃত্ব দিচ্ছে। এই কোটা পরিপত্র তো বাতিল করেছে সরকার নিজে। আজকে সে বাতিল করেছে, কিন্তু সে চাপের মুখে বাতিল করেছে, সেটি প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, বিরক্ত হয়ে বাতিল করেছে। তার মানে চাননি। হাইকোর্ট ঠিক সেই কাজটি করলো, যে কাজটি করা সরকারের বিপক্ষে গেল, কিন্তু সরকার বলছে যে না, ঠিক আছে। মানে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার বক্তব্যে যে সেটাই প্রতিধ্বনিত হচ্ছে। এবং আজকে সারা ঢাকা শহরে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে রাস্তায় নামলো, বাড্ডা, কুড়িল, মোহাম্মদপুর, ওইদিকে রামপুরা, এটা কি বহন করে? এরা কি ছাত্রলীগের ওই আহ্বানে সাড়া দিয়ে যে রাজাকার প্রতিরোধ করো, সেই আহ্বানে সাড়া দিয়ে তারা নামলো যে কোটা সংস্কারের যারা আন্দোলন করছে তাদের বিপক্ষে? না। ওই যে অজানা অচেনা কয়েকটা ছেলে, নাহিদ ইসলাম কি কি নাম আমার মনেও নাই, দেখেন, তারা প্রতিষ্ঠিত কোনো ছাত্র না, তারা শিক্ষার্থী, তাদের আহ্বানে সাড়া দিচ্ছে শিক্ষার্থীরা। আর যারা একেবারে ব্যান্ড, যারা একদম মানে বেজধারী ছাত্রলীগের, তারা সেই ছাত্র থাক বা না থাক, ছাত্রলীগের নেতা নাম দিয়ে তারা যা করছে, তারা যা বলছে, তার পক্ষে কি সাধারণ শিক্ষার্থীরা আছে? নেই। তাহলে কি এই ঘটনা থেকে কি মনে করা হলো? মনে করা হলো যে শিক্ষার্থীদের তার মূল যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবিকে অন্য খাতে প্রবাহিত করে ফায়দা তোলা, সেটা সম্ভব না। সুতরাং সমাধান একটাই, আলোচনা করা। আর আলোচনা যদি নাও করতে চান, শিক্ষার্থীদের দাবি তো পরিষ্কার রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়েছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। এটাই হবে। যদি সত্যিকার অর্থে তারা মনে করে যে আমরা নির্বাচিত, তাহলে সেই অনুযায়ী তাদের অ্যাক্ট করা উচিত। এর বাইরে যদি কেউ যায়, তাহলে সেটা হবে গণবিরোধিতা, গণবিরোধী সরকার হিসাবে পরিণত হবে এবং ফ্যাসিস্ট স্বৈরাচার হিসাবেই মানুষের কাছে প্রতিপন্ন হবে। এমনিতেই সরকারের কোনো জনপ্রিয়তা নেই তলানিতে। এই ধরনের বগলাবাজি সমস্ত নির্বাচন, 14, 18 আর 24-এর মতো নির্বাচন করে টিকে থাকতে হচ্ছে, এটা তো সবাই জানে।
তারপরও ন্যূনতম রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যদি পালসটা বুঝতে পারে ছাত্রদের, শিক্ষার্থীদের, সাধারণ মানুষের, তাহলে উচিত হবে যে এই ঘটনা খুব দ্রুত আর বাড়তে না দেয়া। আর যদি সেই শুভবুদ্ধির উদয় না হয়, তারা যদি মনে করে যে এটা বিএনপি জামাতকে যেভাবে দমন করেছে এটাও করব, সম্ভব না। তরুণদেরকে, যুবকদেরকে, এই জনগোষ্ঠীকে দমন করা সম্ভব না। এই জনগোষ্ঠী, তারা বেকারত্ব, তাদের সামনে ভবিষ্যৎ আছে, ফলে তারা নিজেদের বাঁচার স্বার্থে কিন্তু তারা লড়বে। এই লড়াকু শিক্ষার্থীদের সামনে টিকে থাকা খুবই কঠিন। ইতিহাস বলে কখনো সেটা সম্ভব হয়নি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।